ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরে এলাম বিরতির পর। জিতেন্দ্র তিওয়ারিকে ফোন ফিরহাদ হাকিমের, আসানসোলের পুর প্রশাসককে ফোন ফিরহাদ হাকিমের। কাল সন্ধে 6টায় ক্যামাক স্ট্রিটে বৈঠক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে ফিরহাদ হাকিম তিনি জিতেন্দ্রনাথ তিওয়ারিকে ফোন করেন এবং ফোন করে কালকে একটি বৈঠকে আসতে বলেছেন। যে বৈঠক হবে কালকে সন্ধ্যে 6টার সময় ক্যামাক স্ট্রিটের একটি নির্দিষ্ট অফিসে বৈঠক হবে এবং সেখানে ফিরহাদ হাকিম এবং তার সঙ্গে জিতেন তিওয়ারি ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে প্রশান্ত কিশোরের। তার কারণ এই যে অফিস রয়েছে সেই অফিসেই বৈঠকটা হবে এবং সেখানে প্রশান্ত কিশোরের উপস্থিত থাকার কথা রয়েছে। যেরকম ভাবে দেখা গিয়েছে যে একটি চিঠিকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। জিতেন্দ্রনাথ তিওয়ারি আসানসোলকে বঞ্চিত করার অভিযোগ করেছেন এবং তার অভিযোগ যে রাজনৈতিক উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা রাজ্য সরকার নিচ্ছে না, অথচ রাজ্য সরকারও প্রকল্পের টাকা দিচ্ছে না, ফলে সমস্যায় পড়ছে আসানসোল। তো সেই নিয়ে তার পাল্টা ফিরহাদ বলেন এই বিষয়টি যখন চলছিল তার মাঝখানেই ফিরহাদ ফোন করেন জিতেন্দ্রনাথ তিওয়ারিকে এবং কালকে সন্ধ্যে 6টার সময় আসতে বলা হয়েছে তাকে ক্যামাক স্ট্রিটের নির্দিষ্ট অফিসে। এবং এই বৈঠকে কিন্তু ফিরহাদ এবং জিতেন্দ্রনাথ তিওয়ারি ছাড়াও প্রশান্ত কিশোরের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অর্ণব। চোখ রাখবো পরের খবরে। জরুরি অবস্থার সাংবিধানিক বৈধতা কি পুনর্বিবেচনা করা যায়? জরুরি অবস্থা কি অসাংবিধানিক? সুপ্রিম কোর্ট খতিয়ে দেখবে জরুরি অবস্থা জারির পরিস্থিতি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধि निपुण सहगल। निपुण, इस बारे में क्या जानकारी है आपके पास? देखिए मधुबंती 94 साल की एक महिला है, वीरा सरीन उनका नाम है। उन्होंने सुप्रीम कोर्ट को ये बताया कि जब देश में इमरजेंसी लगी तब उनके पति को उनकी दुकान से उठा लिया गया, गिरफ्तार कर लिया गया। उनकी 2 दुकान थी, ज्वेलरी की और कीमती पत्थरों की यानी कि जेम्स की। उनको उठा लिया गया, उनको धमकी दी गई कि स्मगलिंग की धारा में उनको जेल भेज दिया जाएगा लंबे समय के लिए। उनको भगा दिया गया देश से, उनको मजबूर किया गया। बाद में जितनी भी चीजें उठाई गई थी उनकी दोनों दुकानों से, उनको वापस नहीं लौटाया गया। उनको सरकारी लोगों ने गबन कर लिया, उसको हड़प लिया। बाद में उनके पति की मौत हो गई इस सदमे से और 94 साल की महिला को 35 साल तक मुकदमा लड़ना पड़ा। अब उनका कहना है कि उनको 25 करोड़ रुपए का मुआवजा दिया जाए उनके परिवार को इन सारी बातों के लिए, और इमरजेंसी को अनकॉन्स्टिट्यूशनल यानी कि असंवैधानिक घोषित किया जाए। सुप्रीम कोर्ट ने मुआवजा देने की मांग पर तो सुनवाई से मना कर दिया, बोला कि 45 साल के बाद अब कोई मुआवजे पर सुनवाई नहीं हो सकती। लेकिन इस बात पर नोटिस जारी कर दिया है कि क्या इमरजेंसी को अनकॉन्स्टिट्यूशनल डिक्लेयर कर सकते हैं। केंद्र सरकार से इस बारे में जवाब मांगा है। शुक्रिया निपुण। মিসেস অমৃতা রয়, ভোর থাকতে উঠেই ছেলেকে রেডি করা, বর শ্বশুর শাশুড়ি, সংসারের প্ল্যানিং, কাজের প্ল্যানিং। অমৃতার সকাল এভাবে হয়। সুপ্রভাত। তবে সবার সকাল যেভাবে হয়, আপনি চোখ মেলার আগে যা ঘটেছে সব খবর এবিপি আনন্দ, আনন্দ সকাল, সোম থেকে শুক্র সকাল 8টায়।